থামছে না শ্রমিক অসন্তোষ। বিক্ষোভের জেরে স্থবির নবীনগর চন্দ্রা সড়ক দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে বন্ধ রয়েছে সেখানকার যান চলাচল। আর এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, হেঁটেই গন্তব্যে যাচ্ছেন অনেকেই। শ্রম উপদেষ্টা বলেছেন, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসনের পথ খুঁজছে অন্তর্বর্তী সরকার। কারখানা বন্ধ, মেলেনি বেতন ভাতা, তাই দুদিন ধরে সড়কে অবস্থান বার্ডস গ্রুপের 4টি গার্মেন্টসের শ্রমিকদের। অভিযোগ, সোমবার তাদের পাওনাদি পরিশোধের কথা ছিল, কিন্তু তা না দিয়ে 3 মাস বৃদ্ধির নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকেই বিক্ষোভে নামেন শ্রমিকরা। আমাদের তো একটা সমাধান দেখ যে এইটা সমাধান, তা ওরা কোনো সমাধান দিতেছে না। রাজপথে নামছি, আমরা রাজপথ ছাড়বো না। যদি আমাদের গুলিও খাইতে হয় সরকারের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, রাজপথ ছাড়বো না। আন্দোলনের কারণে চন্দ্রা নবীনগর সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, যা ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তায়। এতে যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে অন্য কারখানার শ্রমিকরা। 2টা রুটেই ঢাকা যাওয়ার জন্য মানে প্রত্যেকটা দিন হচ্ছে আপনার এরকম ভোগান্তি পোহাতে হয়। সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ে, এই সমস্ত কারণ আমরা আর মানতে পারতাছি না। আজকে প্রায় 1 মাস যাবত মনে করেন জ্যাম গততে অবস্থা খুবই খারাপ। এই রপ্তানি ভিতরের রাস্তাটা পুরো সবসময় লক থাকে। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ হয়েছে গাজীপুরে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন অ্যাপারেলস প্লাস কারখানার শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। কোথাও বাকি চাইতে গেলে দোকানদার কয় অ্যাপারেলের লোকজনকে বাকি দেওয়া যাবে না, কারণ এদেরকে তো বেতনই দেয় না, এরা আবার আমাদেরকে কি দেবে? আমাদের সাথে কোনো প্রশাসন যোগাযোগ করে না, কোনো শ্রমিক পক্ষ যোগাযোগ করে না, কোনো মালিক পক্ষ যোগাযোগ করে না। যেমন আমাদের বেতনটা না দিছে এতক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এদিকে সচিবালয়ে শ্রম উপদেষ্টা বলেন, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসনের পথ খুঁজছে অন্তর্বর্তী সরকার। শ্রম এলাকায় অসন্তোষ আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এর আগে আমরা তাদের যে মূল 18টা দাবি সেগুলো মেনেও নেওয়া হয়েছে। গুজবটা যারা ছড়িয়েছে এবং শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যেসব মালিক বেতন ভাতা পরিশোধ না করে শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি করছেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন শ্রম উপদেষ্টা। জবাবদিহিতার আওতায় অবশ্যই আনবো, যে কেন তারা বেতনটা বকেয়া রাখছে, যেটার কারণে আসলে। নাদিম হোসেন, চ্যানেল 24।